হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে জানাই শুভ সকাল। তো দেখো সকালবেলা কাজ বাজ করে নিয়েছি। তো তারপরে দেখো রান্নাঘরেও চলে এসেছি। এই যে ভাত বসিয়ে দিয়ে আর এই যে মশলা করছি, কাঁচা লঙ্কা, আদা, জিরে আর টমেটো একটু পেস্ট করে নিচ্ছি, যেহেতু এখন নিরামিষ খাচ্ছি। আর হচ্ছে কি রান্না করব নিরামিষ সেটাই ভেবে পাই না, কি রান্না করবো ভাবলে বুঝতেই পারি না। তো দেখো এদিকে ঢ্যাঁড়স আর আলু কেটে রেখেছিলাম। ঢ্যাঁড়স আলু যেহেতু চচ্চড়ি করবো নিরামিষ, আর যেহেতু এখন সর্ষের তেল খেতে নেই, যে কারণে সাদা তেলেই রান্না হচ্ছে। তো তোমরা রান্না দেখে হয়তো বুঝতেও পারবে যে আমাদের হলুদ ছাড়া রান্না এখন। তো দেখো এদিকে হচ্ছে সবজিটাকে ভেজে নেবো এক এক করে, আর ওইদিকে ভাতটাও হচ্ছে। তো দেখো, আর এই শরীর খারাপ বলে যে কারণে তোমাদেরকে ঠিকমতো ভিডিওগুলো আপলোড করতে পারছি না। তো দেখো এই যে মশলাটা করে নিয়ে এসেছিলাম জল জল করে, আর এই যে এখানে কড়ার মধ্যে আলুটাও দিয়ে ভাজা ভাজা মতো হয়ে গেছে। তো এবার এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে একসঙ্গে দুটো ভালো করে ভেজে নেব। তো দেখো এরপর ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কি রান্না করব সেটাই ভেবে পাই না। আজ কদিন হয়ে গেছে, আজকে 4 দিন। আমাদের তাও চলে যাচ্ছে, ছেলেটা খেতে চাইছে না, একটু অসুবিধা হচ্ছে। তাড়াতাড়ি যেন ঠাকুর ভালো করে দেয়। তো দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে তরকারিটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে জল দিয়ে দেব, একটু ঝোলঝোলই রাখবো, কারণ যেহেতু একটা তরকারি করছি আর নিরামিষ আর বা কী করব, ডাল ফাল কিছু খেতে নেই। আর এমনিতেও আজকে বড় বার, আজকে 4 দিন নিরামিষ খাচ্ছি, তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়। তো দেখো এই যে জল দিয়ে দিলাম, এটা এখন ফুটুক ঢাকনা দিয়ে। আর তার মধ্যে দেখো এদিকে ভাতটা উঠ দিয়েছিলাম, তো সেটা তুলে নিলাম, নিয়ে ফের আবার এই ঢাকনাটা খুললাম, দেখি না হয়ে গেছে। একটু ঝোল ঝোল না রাখলে আবার খেতে পারবে না। তো দেখো এই যে হয়ে গেছে। এরপরে হচ্ছে কি সবার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। এবারে হচ্ছে তরকারিটা নামিয়ে সবাইকে খেতে দেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই সাপোর্ট করে পাশে থেকো। এখনকার মতো সবাই টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই সাপোর্ট করে একটু পাশে থেকো বন্ধুরা, আরও নতুন নতুন ভিডিও দেখতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা, যারা আমাকে সাপোর্ট করছো তাদের সবাইকে। এই কটা দিন যে কিভাবে কাটছে কি আর বলি, তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়। তো এই দেখো এবার ভাতও বেড়ে নিয়েছি, আর এই যে তরকারিও দিয়ে নিচ্ছি, আর বাটিতে দিচ্ছি না, একেবারে থালাতেই নিয়ে নিচ্ছি, নিয়ে খেয়ে নেব। খেয়ে নিয়ে এখনও অনেক কিছু করতে হবে, ধুনো টুনো দিতে হবে। জানো তো যে এগুলো হলে কতটা হচ্ছে মেনে চলতে হয়।